অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকটি শুরু হয় লন্ডনের স্থানীয় সময় ১৩ জুন সকাল ৯টা ১০ লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুরুতে পরিচিত পর্বে অংশ নেন দুই পক্ষের প্রতিনিধিরা। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্য প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী রমজান মাসের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন, সংস্কার ও বিচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। সরকারের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুরুতে লিখিত বিবৃতি পাঠ করেন খলিলুর রহমান। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। জুলাই সনদ নিয়ে বৈঠকে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি নিশ্চিত খুব কম সময়ের মধ্যেই আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। নির্বাচনের তারিখ এবং একটি সুনির্দিষ্ট রূপরেখা দিতে সমস্যা কোথায় এমন প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, এমন কোনো সমস্যা নেই, আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে পরে এটা ভুল দেখছেন। নির্বাচন সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই। নির্বাচন কমিশন আমরা আশা করব শিগগিরই একটা তারিখ ঘোষণা করবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা ঐকমত্য হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংস্কারের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেইগুলোতে সংস্কার হবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে। সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে, সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটিও উঠে আসে এই সংবাদ সম্মেলনে। এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটার সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। এ সময় নির্বাচন ও সংস্কার প্রশ্নে খলিলুর রহমান জানান, দুই বিষয়েই পর্যাপ্ত অগ্রগতির কথা বলা হয়েছে। আমরা মোটামুটি কনফিডেন্ট যে এর অগ্রগতি আমরা নির্বাচনের আগেই দেখতে পাবো। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার প্রসঙ্গও উঠে আসে এই সংবাদ সম্মেলনে। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, প্রত্যেকটা দলের নিজস্ব মতামত আছে, কিন্তু আমরা সবাইকে নিয়ে এই নির্বাচনটা করতে যাচ্ছি। এপ্রিলে ঘোষিত নির্বাচনের রূপরেখা থেকে সরকার সরে আসছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সকল কাজ আমরা সময় মতো করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে চেষ্টা করা যেতে পারে। বৈঠক নিয়ে দুই পক্ষই সন্তুষ্ট বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ ছিল। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।